হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরা তোমাদের সব পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে নতুন একটা আবার ভিডিও নিয়ে চলে এসেছি, ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার ভিডিওটা ক্লিক করে ঢুকে পড়েছো, চুপচাপ বসে বসে ফার্স্ট টু লাস্ট দয়া করে দেখো, ঠিক আছে? খুব মজা পাবে, খুব মজা পাবে, ঠিক আছে? আর হ্যাঁ, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের বিষয়বস্তুটা নিয়ে কি এসছি, অনেকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো, ঠিক আছে? আজকে তো ভড়বড় করে শুধু পোল খুলবো, শুধু ভড়বড় করে পোল খুলবো, ঠিক আছে? একজনকে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ধুলিস্যাৎ করে দেবো, মাটিতে মিলিয়ে দেবো। আজকে যা যা ওর ব্যাপারে তথ্য আছে আমার কাছে সব আজকে ফাঁস করবো এখানে বসে বসে। অনেক সহ্য করেছি, অনেক। মানুষের অপমানিত হওয়ার আর অপমান সহ্য করার লিমিট থাকে। কার জন্যে না, যার জন্যে অপমান আমি সহ্য করে এসেছি, তার জন্যে সেই আবার ঘুরিয়ে আমাকে অপমান করবে, সেই জিনিস আমি সহ্য করব না। তো যারা যারা আমার বিরোধী পক্ষরা এখানে বসে আমার ভিডিওটা দেখছো বা শুনছো, তারা কিন্তু কান খুলে আর মন দিয়ে ভিডিওটা দেখো, কারণ তোমরা অনেক বড় বড় কন্টেন্ট পাবে আমার এই ভিডিওটা থেকে। তো তোমরা ভিডিওর পর ভিডিও নাবিয়ে তোমাদের জীবনের যে সবচেয়ে বড় কালনাগিনী রয়েছে, তোমাদের জীবনকে যে ব্যতিব্যস্ত করে তুলেছে, যাকে ছাড়া তোমাদের জীবন অচল হয়ে পড়েছিল, তাকে তোমরা ধুলিস্যাৎ করে দাও। এটাই শুনতে চাইছিলিস না তোরা? এটাই শুনতে চাইছিলিস তো? শোনাচ্ছি, আয় আজকে তোদের জন্যই তো এই ভিডিওটা আজকে, ঠিক আছে? এই 2-3 দিন ধরে যা যা দেখতে পেয়েছো তোমরা ওয়েব সিরিজ, ঠিক আছে, পরপর হরহর করে বেরাচ্ছে। মানে ঘরে যত তেল ছিল, ঠিক আছে, রেডির তেল, সাদা তেল, সয়াবিন তেল, কেরোসিন তেল, সর্ষের তেল, হ্যাঁ তার সাথে আছে জাপানি তেল, ঠিক আছে, যত তেল ছিল সব এনে আমাদের হরহর করে মারা শুরু করেছে, বুঝলে কি না? যদি একটু শ্যুট করে মানে ঢুকে যেতে পারে, ঠিক আছে, এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করছিল। প্রচুর তেল, লাইভে তেল, ভিডিওতে তেল, দাদা ভাই ইউটিউবের ইউনিটির গ্রুপ, হ্যাঁ তোমাদেরকে সব ব্যবহার করেছে, তোমাদেরকে শেষ করে দিয়েছে, তোমাদেরকে একেবারে দুমড়ে মুচড়ে চিপসে নিয়ে তোমাদেরকে চুষে নিয়েছে। ওদেরকে বলেছিলাম আমাদের দুমড়ে মুচড়ে চুষে নিয়ে বেরিয়ে গেছে। তোমাদের বলেছি না একটা কথা, বলেছি তো, সেটা দেখো প্রুভ করিয়ে দেবো আজকে। যতক্ষণ না আমাদের থুতু এরা চাটবে, ততক্ষণ পর্যন্ত এদের দিন চলবে না। এক একজনের চ্যানেলে গিয়ে দেখো, ভরভর করে ভিডিও, শুধু একটা জিনিস নিয়ে, একটা জিনিস কন্টেন্ট পেয়েছে, আমরা কন্টেন্ট দিই এরকম করে থুতু ফেলে, এরা সেই থুতুগুলো চেটেই জীবন চালায়। আহা! আর সেই কন্টেন্টটা হলো যদি মানে আমাদের ইউনিটি গ্রুপের, ঠিক আছে, তো তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? এত বড় কন্টেন্ট পেয়েছি, ছাড়া যায়, ঠিক আছে? তো যাই হোক, নেমে পড়লো, তোমরা দেখেছো এই দুগ্গিবাজ মালগুলো, পাল্টিবাজ মালগুলো, আজকে এক কথা কালকে এক কথা বলা মালগুলো। তার থেকে বড় আর একটা কথা বলি, আর একটা হচ্ছে বুনো মোষ, ঠিক আছে, খ্যাকশিয়াল, আরও আছে পান খাওয়া চিগুনি মাসি, আর একটা আছে ডাইনির বাসা, ঠিক আছে, অনেকগুলো আছে, ঠিক আছে, নীল ছবি নায়িকা, ঠিক আছে, অনেকে ভরভর করে ভিডিও নামিয়ে গেছে। হ্যাঁ, কন্টেন্ট পেয়েছে, কন্টেন্ট, ঠিক আছে। প্রুফ দিলাম তো তোমাদের, প্রুফ দিলাম তো যে আমাদের থুতু যতক্ষণ না ফেলবো এরা না চেটে থাকতে পারবে না, ঠিক আছে? ভিডিও নামিয়েছে, দেখতে পেয়েছো। এরপরে আসি আরেকজন বিশ্ববিখ্যাত এই ইউটিউব প্ল্যাটফর্মের বুনো মোষকে নিয়ে কথা বলে, তোমার মুগলি না, তোমার পেছনে না, তোমার কালো মুগলি না, পরে দেওয়ালে ঘর করে ঘষে দেবো একেবারে, তোমার কালো চিপসে পড়া লোমোটা চুনুলাটা পুঁতখানা, তোমার একবারে কী করবো জানো তো, সাদা করে দেবো দেওয়ালে ঘষে একবারে, বুঝেছো তো? একবারে সবে প্লাস্টার করা যে দেওয়ালগুলো থাকে, যারা পরে ওই জন্য মিনিমাম করে কী বলে স্টোন চিপ বসানো, ওই স্টোন চিপের উপরে তোমার বসিয়ে তোমার কুমু দিলাম করে ঘষে দেবো না, ঠিক আছে? দাদা ভাই, ইউটিউবের দাদা ভাই, আর তার সাথে খ্যাকশিয়াল, হ্যাঁ দেখলি তো এই করলি, দেখলি তো ওই করলি, মানে একেবারে নেমে পড়েছে, একবারে সব করে মুখ একেবারে দেওয়ালে করে ঘষে দেবো একেবারে, বিগুলো ঢেমনি, ঠিক আছে? মানে একেবারে কন্টেন্ট পেয়েছে। আমি তো দাদা ভাই, ইউটিউবের দাদা ভাই, মানে একবারে রাতারাতি একবারে পাল্টি। তোমাদের বলেছিলাম না পাল্টিবাজ মালগুলো, মানে এরা বললাম না দরকার পড়লে সবকে বাবা বলতে পারে, কারণ জানো তো বাবা অনেকগুলো, ঠিক আছে, মার্কেটে নামতেই হবে এদেরকে। নেবে একবার শুরু করে দিয়েছে আমাকে বাবা বাবা বাবা, ও বাবা, বাবার মতো মানুষ হয় না সঞ্জয়, বাবার মতো মানুষ হয় না, ঠিক আছে? তো অপেক্ষায় ছিল ভিডিওর আমার, ঠিক আছে, যে আমি কি বলছি শুনবো। দিলাম একখানা থুতু ফেলে দিল সবগুলো চেটে,
ঠিক আছে, ব্যাস শুরু করেছে। বলবো না, যেগুলো বলেছিস সেগুলোই বলবি। আজও যেরকম বলছিস যে কুলাঙ্গার, সেরকম কুলাঙ্গারই বলবি। ঠিক আছে, তোদের ওরম ওরম ধরনের সম্মান নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তোদের সবার সম্মান কি ওরে এলু তেলু মালগুলো, লাতখর মালগুলো, তোদের কোনো স্ট্যান্ডার্ড আছে? হ্যাঁ, তোদের নাকি আবার সম্মান নিতে এরা ভাবে কি ইউনিটিটা হচ্ছে একবারে মানে মগের মুলুক। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই এটা তোদের বোঝা উচিত যে পরিবারের মধ্যে ভুল করবে, পরিবারের মধ্যে লোকের কাছ থেকে কথা শুনবে। বুঝেছিস তো? তোদের মতো ওরম তলায় তলায় ফোন করে একে বলি না, এই 10খানা ভিডিও নেবি তো 50খানা ভিডিও নেবে যাবে। হ্যাঁ, সঞ্জয়ের এগেনস্টে 15খানা ভিডিও, 20খানা ভিডিও নেবে যাবে, ওকে শেষ করে ফেলবো। ওর ভিডিও বলে দেবো, ওর এগেনস্টে এতগুলো ভিডিও নেবা। এরকম করে ফোন করে করে ভিডিও করাই না কাউকে। তোদের মতো লাতখোর মালগুলোর মতো আমাদের ইউনিটি নয়। আমাদের ইউনিটি এটাই যে ভুল করবে তাকে সোজা সামলে দাঁড়িয়ে বলে দেবো যে তোমার চোখের ওপর দাঁড়িয়ে তুমি এটা ভুল করেছো, ভুল ইজ ভুল। বুঝতে পেরেছিস? তোদের মতো দুগ্গি মাল নয় আজকে বাবা কালকে কাকা কালকে মামা এই বলে বলে বেড়াবো। বুঝেছিস? ভুল করেছে, ভুল আমরা বলতে জানি। ঠিক আছে, ভুল আমরা বলতে জানি। নিজেদের ঘর দেখি না যে কে ভুল করছে না ঠিক করছে। যেটা ভুল মনে হবে সেটা ভুল করব, নিজেদের মধ্যে যেটা থাকবে মিটিয়ে নেবো। ভালোবেসে ভিডিও করি, একে অপরকে ভালোবেসে পাশে রয়েছি, একে অপরকে। হ্যাঁ নিশ্চয়ই দুঃখ লেগেছে, সকলে বলেছে, সকলের দুঃখ লেগেছে, কারণ সকলে আমরা সকলকে আগলে রেখেছি। এই যে আমিও যে এখানে দাঁড়িয়ে বকবক করছি, আমি জানি আমার পাশে আমার দিদিরা রয়েছে। ঠিক আছে, সেরকম আমার দিদিরাও জানে যে আমার আমার আমি পাশে রয়েছি, প্রতিটা দিদির পাশে আমি রয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে ইউনিটি। তোরা এর মানে চয়হস্যু ল, তার কিচ্ছু বুঝিস না। ঠিক আছে, কোথাও কারোর খারাপ লাগলে আমি এখানেও দাঁড়িয়ে বলছি, কখনো যদি দেখো আমি কারোর প্রতি কোনো ভুল করছি, আমার পরিবারের প্রতি, ঠিক আছে, গায়ে তো লাগবেই, খারাপ তো লাগবেই। ঠিক আছে, পরিবারের মধ্যে পরিবারের কোথাও কিছু কেউ যদি একটু মানে বাজে কোনো কাজ করে যেটা আমার হয়তো পছন্দ নয়, ঠিক আছে, সেটা আমি বলতেই পারি তাকে। সেও আমার যদি কোনো কিছু খারাপ লাগে, আমার প্রতিটা দিদি নিশ্চয়ই আমাকে এসে কান মুলে দিয়ে গালে চড় মেরে দিয়ে বুঝিয়ে যাবে যে তুমি এটা ভুল করেছো। সেরকম আমিও ভাই হয়ে তাদেরকে বুঝিয়ে দেবো যে দিদি বা বোন, তোরা এই পথে যাস না, তোদের জন্য এই রাস্তাটা খারাপ। অনেক সময় আমরা ভটকে যাই। ঠিক আছে, অনেক সময় আমরা আমাদের জীবনের অনেক কিছুতেই ভটকে যাই। তো তাকে লাইনে আনার বা তাকে ঠিক পথে আবার টেনে নিয়ে আসার দায়িত্ব আমাদের। কোথাও সেই জিনিসটা নয় যে তাকে কোথাও একা ফেলে দিয়ে একা ছেড়ে দিয়ে আমরা চলে আসব। কোথাও সেই জিনিসটা নয় যে কেউ কখনো পরিবারের কেউ বিপদে পড়লে তাকে একলা কুকুরদের সামনে ছেড়ে দিয়ে চলে আসব। এটা আমাদের ইউনিটি নয়, এটা আমাদের ভালোবাসা নয়। আমাদের ভালোবাসা আমাদের মনে রয়েছে, আমাদের ভালোবাসা আমাদের টাচে রয়েছে, কানেকশানে। আমাদের এই মনের কানেকশানটাই আমাদের মেন কানেকশান। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? চোখের জল দেখেছিস একজনের, তাহলে বোঝ যে কানেকশানটা কোথায় আমাদের। ঠিক আছে, বুঝে গেছিস তো? প্রত্যেকজনের ভিডিওতে দেখি একজনের কেউ নাম নিয়ে তাকে বলেনি। কেন বলতো? সম্মানের খাতির, ভালোবাসার জন্য। ভালোবাসার কারণ ওই নামটা যে ভালোবেসে আমরা নামটা নিই, সেই নামটাকে আমরা যখন ভিডিওতে ইউটিলাইজ করছি কাউকে কিছু বলার জন্য, সেই নামটাকে আমরা নষ্ট করতে চাই না। যারা ভিডিও করেছে তাদের কেউ নাম নেয়নি। ঠিক আছে, এতক্ষণ যখন কষ্ট করে ভিডিওটা দেখতে পেরেছো, তো তোমাদেরকে আরেকটু বলবো, আরেকটু সময় দাও। আমার ভালোবাসার মানুষদের জন্য একটা উপহার রয়েছে, তো তোমরা সকলে সেটা দেখো।
You